ওয়েলকাম টু এগেইন ক্রিয়েটিভ লার্নিং স্কুল। সাথে আছি আমি মিলন আহমেদ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ দুইটি গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান আমরা আজকে করব। তো দেখো, 1 নাম্বার গাণিতিক সমস্যাটা হচ্ছে যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেনে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। যদিও এক দৃষ্টিতে অনেকটা সহজ মনে হচ্ছে, প্রকৃতপক্ষে সহজ না, একটু ক্রিটিক্যাল টাইপের এই ম্যাথগুলা। আবার 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে তা বের করতে হবে আমাদেরকে। যদিও তোমরা পারো, অনেকে পারো, আবার অনেকে পারো না। যারা পারো না তাদের জন্য আজকে আমার প্রচেষ্টা। তো একবার বলেছি যে এগুলি যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। তো প্রথমে আসো যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেনে কতটি হাইড্রোজেন পরমাণু আছে এটা আমাদেরকে বের করতে হবে। ফাইন। তো আমরা জানি যে কোনো অণু, পরমাণু বা মৌল বা কোনো একটা যৌগ, তাদের প্রমাণ অবস্থায় তাদের যে আয়তন, এই আয়তনটা হচ্ছে 22.4 লিটার, তাই না? তো আমরা কি বলতে পারি না যে প্রমাণ অবস্থায় যে প্রমাণ আয়তন, এই প্রমাণ আয়তনের মধ্যে ঠিক একইভাবে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন থাকে, মানে ইলেকট্রন থাকে বলতে বোঝাচ্ছি পরমাণু থাকে, অণু থাকে, তাই না? তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে 22.4 লিটার মিথেন গ্যাসে পরমাণু আছে 6.023 into 10 to the power 23t, তাই না? তাহলে 5 লিটারে কতটুকু আছে? তাহলে আমরা লিখতে পারি 5 লিটার মিথেন গ্যাসে পরমাণু আছে 6.023 into 10 to the power 23 into 5 divided by 22.4 লিটার। বুঝছো? এতটি অণু পাবো। তাহলে একে যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো যে 5 into 6.023 into 10 to the power 23 is equal to 22.4। তাহলে আমরা পাবো 1.344 into 10 to the power 23t পরমাণু। বাট আমাদের কাছে তো এটা বলে নাই যে 22.4 লিটার মানে 5 লিটারে কতটি মিথেন গ্যাসে কতটি পরমাণু আছে, আমাদের কাছে এটা প্রশ্ন করেনি। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে 5 লিটার মিথেন গ্যাসের মধ্যে যে এতটি পরমাণু আছে এটা না, আমাদেরকে বের করতে হবে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমরা লিখতে পারি না যে, দেখো যে আমরা লিখতে পারি 6.023 into 10 to the power 23t অণুর মধ্যে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের পরমাণু দেখো আমরা লিখতে পারি যে 6.023 into 10 to the power 23t অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু আছে কতটি? এই যে অ্যাভোগাড্রো সংখ্যক মিথেন, এই মিথেনে অ্যাভোগাড্রো সংখ্যক মানে n, এই অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন থাকে বা অণু পরমাণু থাকে। তো সেক্ষেত্রে এই এতটার মধ্যে হাইড্রোজেন আছে কতটি? 4টি। তাহলে আমরা বলতে পারি 6.023 into 10 to the power 23t অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 4টি, তাই না? তাহলে এতর মধ্যে কতটি আছে? সুতরাং 1.344 into 10 to the power 23t অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 4 into 1.344 into 10 to the power 23 divided by 6.023 into 10 to the power 23 এতটি। তাহলে একে যদি আমরা একটু ক্যালকুলেট করি আমরা পাবো 4 into 1.344 into 10 to the power 23 divided by
6.023 into 10 to the power 23। তাহলে আমাদের আনসার আসে 0.8926 এতটি। তাহলে এর আনসার হচ্ছে যে আমরা বলবো যে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেনে 0.8926টি হাইড্রোজেন পরমাণু আছে। এটা হচ্ছে এই ম্যাথের আনসার। যদি এটা বুঝে থাকো তাহলে এখন আমরা পরের ম্যাথটা সলিউশন করি। দেখো বলা হয়েছে যে 1 গ্রাম, দেখো এখানে লেখা আছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন পরমাণু আছে। প্রথমে আমরা লিখব যে এখানে H2SO4 এর মধ্যে যে তার আণবিক ভরটা হচ্ছে 1:2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, আছে কয়টি? 4টি। তাহলে আমরা পাবো 98 গ্রাম। সুতরাং আমরা জানি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর অণু আছে 6.023 into 10 to the power 23, তাই না? সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু আছে? 6.023 into 10 to the power 23 divided by 98টি, তাই না? যদি তাই হয় তাহলে এখন আমরা ক্যালকুলেট করি। দেখো 6.023 into 10 to the power 23 এত বা 98 ইকুয়ালস টু আমরা পেয়েছি 6.15 into 10 to the power 21 এতটি অণু। এটা হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এতটি অণু আছে। তাহলে আমরা এই একইভাবে আমরা লিখতে পারি জায়গাটির মতো আমরা লিখতে পারি অ্যাভোগাড্রোর সংখ্যক মানে 6.023 into 10 to the power 23টি অণুর মধ্যে হাইড্রোজেন আছে বা মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে কতটি? মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো যে আমরা এই যে এখানে আমরা পেয়েছি সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু কতটি আছে? দেখো তো 2টা না, তাহলে আমরা বলবো এখানে আছে 2টি। সুতরাং এতটির মধ্যে কতটি আছে? তাহলে লিখবা যে 6.15 into 10 to the power 21টি অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 2 into 6.15 into 10 to the power 21 divided by 6.023 into 10 to the power 23 এতটি। বুঝেছো? এখানে आंसर যা আসে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। আবার একইভাবে তুমি লিখবা যে 6.023 into 10 to the power 23টি অণুর মধ্যে লিখবা সালফার পরমাণু আছে কতটি আছে? দেখো তো সালফার পরমাণু একটি না, তাহলে বলবা একটি। সুতরাং 6.15 into 10 to the power 21টি অণুর মধ্যে সালফার পরমাণু আছে 6.15 into 10 to the power 21 divided by 6.023 into 10 to the power 23 এতটি। এখানে ক্যালকুলেটর দিয়ে যা আসে এটা হচ্ছে এই সালফারের आंसर। একইভাবে আবার এখানে বলা হয়েছে যে অক্সিজেন পরমাণু আছে কতটি? আমরা বলতে পারি যে 6.023 into 10 to the power 23 অণুর মধ্যে অক্সিজেন পরমাণু আছে কতটি? 4টি। সুতরাং 6.15 into 10 to the power 21 অণুর মধ্যে অক্সিজেন পরমাণু আছে 4 into 6.15 into 10 to the power 21 divided by কত? 6.023
2 into 10⁻23t। তাহলে এখানে ক্যালকুলেটর দিয়ে যা আসবে তাই হচ্ছে এই ম্যাথের আনসার। যদিও অনেকের কাছে সহজ মনে হয়, ভালো, আমি চাই তোমরা সবাই পারো, তোমরা সবাই শিখো। কারণ একটি কথা আছে যে ছাত্রনং অধ্যয়নং তপ, অর্থাৎ অধ্যয়নে হচ্ছে একমাত্র ছাত্রদের তপস্যা। বর্তমান সময়ে স্টুডেন্টরা পড়তে চায় না, তারা পড়তে রাজি না। তবে কেন রাজি না এটা বলাটা যতটা জরুরি, তার চেয়ে আমি মনে করি যে তারা পড়ার মধ্যে ভালোবাসাটুকু পাইতেছে না, তারা পড়ালেখাটার মধ্যে মজা পাইতেছে না। তুমি যদি মজা খুঁজতে চাও তাহলে তোমাকে আগে মনোযোগ দিতে হবে। তুমি মনোযোগ সহকারে পড়ো, পরে দেখো তুমি সব পারতেছো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।